বংস অ্যান্ড বিয়ন্ডস পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি কিভাবে ঘরে চিকেন বিরিয়ানি বানাই সেটাই শেয়ার করব। লাগবে টক দই, বিরিয়ানি মশলা, গরম মশলা, আদা রসুনের পেস্ট, কাশ্মীরি মির্চি পাউডার, নুন, বড় বড় করে কেটে রাখা চিকেনের পিস, তাছাড়া লাগছে আলু, ঘি, বেরেস্তা, সাদা তেল, রাইস আমি ব্যবহার করেছি বাসমতি রাইস। দইয়ের সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি কিন্তু একটু তেল অ্যাড করে দেবো, দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো আমি সাদা তেল ইউজ করছি, পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেল আর ঘিতেই করব। তেল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পিস দিয়ে ভালো করে মেখে নিয়েছি মশলার সাথে। এরপর এক এক করে এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর। প্রথমেই অ্যাড করে দিলাম গোলাপ জল, এরপরে অ্যাড করব কেওড়া জল, তারপরে অ্যাড করব মিঠা আতর। এগুলো কিন্তু পুরো নিজের আন্দাজ মতো দেবে। কেওড়া জলটা একটু কম দেবে, কেওড়া জলের একটা উগ্র গন্ধ আসে, আমার অতটা ভালো লাগে না। যাদের ভালো লাগে তারা তাদের আন্দাজ মতোই দিতে পারো। এরপর দেখো মাংস ম্যারিনেট হয়ে গেছে, ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী সব দিয়ে আমি চালটাকে ভিজিয়েছি। এছাড়া দিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল, নুন আর পাতিলেবুর রস। তো চালটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য কিন্তু ভিজিয়ে রেখে দেব। নুনও কিন্তু চালে আমি অ্যাড করে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে, সাথে একটু ঘিও দিয়েছিলাম। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না একটা সুগন্ধ বেরিয়ে আসে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভাজা করতে হবে যতক্ষণ না পেঁয়াজ কুচির কালারটা বাদামি রং হয়ে যায়। ভালো করে ভাজা করে নিয়ে তারপর আমরা এক এক করে এর মধ্যে চিকেন দেব। আলুটা কিন্তু আমি সিদ্ধ করেই রেখে দিয়েছি, আলুটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একদম একটা ব্রাউনিশ কালার চলে এসছে। এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দিচ্ছি। ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দিয়ে বাটিতে যে মশলাগুলো থাকবে সেটাও আমি দিয়ে দেব। আর বলে রাখি, আলুটা কিন্তু আমি 50%-এরও কম সিদ্ধ করেছি। কিছুটা আলু কিন্তু এর মধ্যে সিদ্ধ হবে আর বাকি পুরো সিদ্ধটা কিন্তু দমে হয়ে যাবে। আমি এই চিকেনের সাথেই আলুটা কেন দেব, যাতে এই বিরিয়ানি মশলার যে একটা স্মেল সেটা আলুর মধ্যেও চলে আসে। আলুটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে। যখন বিরিয়ানিটা আমরা আলু দিয়ে খাবো তখন খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো আলুটাও অ্যাড করে দিয়েছি। এবার আমি আলু, চিকেনের পিস এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মশলাটার সাথে সবগুলো খুব সুন্দর করে মিশে যায়। একটু করে উল্টে পাল্টে দিয়ে ঢাকা দেব, আর আবারও একটু করে উল্টে পাল্টে দেব। এইভাবে চিকেনটাকে পুরো রান্না করব। ভাতটাও কিন্তু আমি সাইডে বসিয়ে দিয়েছি। ডিমটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো দেখো ভালো করে একবার করে উল্টাচ্ছি, ঢাকা দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি রান্না করছি। দিয়ে ফাইনালি আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব, আর ততক্ষণ এটাকে রান্না করব যতক্ষণ না চিকেনটা সুসিদ্ধ হয়ে যাচ্ছে আর একটা অয়েল রিলিজ করছে। ফাইনালি আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি, চিকেনটা কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে। আর দেখো কি সুন্দর একটা অয়েল রিলিজ করেছে। এই অয়েলটা কিন্তু আমরা লেয়ারিংয়ের সময় ইউজ করব। তো খুব ভালো করে দেখো চিকেনটা সিদ্ধ হয়ে অয়েল রিলিজ করে গেছে। এদিকে আমার রাইসও কিন্তু একদম রেডি হয়ে গেছে। রাইসটা আমি ডিরেক্টলি এখান থেকে স্ট্রেনারে দিয়ে দেব না, আমি একটা ঝাঁঝরির সাহায্যে রাইসটাকে স্ট্রেনারে দেব। তাহলে কি হবে, রাইসটা একদম ভেঙে যাবে না। রাইসটা পুরো বিরিয়ানিতে যে একটা খিলা খিলা রাইসের দরকার হয় সেরকমই এটা থাকবে। তো এইভাবে আমি পুরো রাইসটাই কিন্তু স্ট্রেনারে ট্রান্সফার করে দিচ্ছি, ঝাঁঝরি করে নিচ্ছি আর স্ট্রেনারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে আমার বিরিয়ানির রাইসটা একদম খিলা খিলা থাকবে। এরপরে আসবে লেয়ারিংয়ের পালা। তার আগে একটা মিশ্রণ তৈরি করছি। এর মধ্যে নিয়েছি দুধ, একটু ফুড কালার, এর সাথে নিয়েছি গরম মশলার গুঁড়ো, বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর। এটা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এটাও কিন্তু আমি লেয়ারিংয়ের সময় ইউজ করব। প্রত্যেকটা লেয়ারেই আমি এটা দেব। আমি যে পাত্রটায় বিরিয়ানি বানাবো সেই পাত্রটার বেসটা খুব পাতলা, তাই জন্য লেগে যায় তলায়। আমি সেইটা যাতে না লাগে তার জন্য আমি একটা ফয়েল পেপার তলায় দিয়ে দিয়েছি। তাহলে বিরিয়ানিটা তলায় লেগে যাবে না। পুড়ে গেলে তো খেতে ভালো লাগবে না, গন্ধটা একদম নষ্ট হয়ে যাবে বিরিয়ানি। যদি তোমাদের যে পাত্রটা রান্না করবে সেটা যদি একটু হেভি বেস হয় তাহলে এই তলায় ফয়েল পেপারটা দেওয়ার কোনো দরকার নেই। লেয়ারিং শুরু করে দিয়েছি। প্রথম লেয়ারেই দেখো রাইস দিয়ে দিয়েছি, তার সাথে চিকেন দিয়েছি, আলু দিয়েছি, ডিম দিয়েছি।
এবার এই যে অয়েলটা রিলিজ করেছিল সেই অয়েলটা নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। এই অয়েলটা যদি দিই তাহলে বিরিয়ানিটা দেখবে দোকানের বিরিয়ানির মধ্যে একটা ব্যাপার থাকে যে প্রত্যেকটা চাল একটু অয়েলি থাকে, কোনোটাই বেশি সূক্ষ্ম লাগে না খেতে। তো এই জিনিসটাই কিন্তু এই অয়েলটা দিলে হবে। এরপরে দিয়ে দেব যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা, আর তার সাথে কিন্তু বেরেস্তাও অ্যাড করব। মিশ্রণটাও অ্যাড করে দিয়েছি। মিশ্রণটা অ্যাড করলে প্রত্যেকটা লেয়ারে যদি মিশ্রণটা অ্যাড করি বিরিয়ানির একটা সুন্দর ফ্লেভার প্রতি লেয়ারেই পাওয়া যাবে। এরপরে বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা দিয়ে আবারও আমি কিন্তু লেয়ারিং শুরু করে দেব। পুরো লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। দেখতে খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে বলো। আমার এই বিরিয়ানি রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। চলো বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিই। এবার 30 মিনিট আমি দমে দেব। একটা তাওয়ার ওপরে পুরো আমার হাঁডিটা বসিয়ে দেব। বিরিয়ানি কিন্তু একদম রেডি, প্লেটে দিয়ে দিয়েছি। আমাদের তো খাওয়াটা দুপুরের একদম জমে গেছে। সুন্দর আলু, ডিম, বড় বড় একটা চিকেনের পিস, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমাদের কেমন লাগলো?